বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আপনাদের স্বাগত জানাই। একদিনের সফরে ছত্তিশগড়ের কোরবা জেলাতে আজ আমি আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি। আত্মীয়ের এক জেঠুর কোরবা জেলার গেবরা শহরে বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এনাকে, এনার নাম হচ্ছে অশোক মহাপাত্র। তো গেবরার যে মা ভবতারিণী কালী মায়ের মন্দির, এখন এখানে আমরা এসেছি। তো মন্দির সংলগ্ন এরিয়াতে এখানেতে কিন্তু এনারা মানে প্রায় 1 একরের মতো জায়গাতে বিভিন্ন রকমের চাষবাস করে থাকেন। তো তো এই স্যারের গার্ডেনিং এর হবি রয়েছে। তো এটা শুনে তো আমি না ভিডিও বানিয়ে থাকতেই পারলাম না। তো চলুন এখানেতে আমরা, এনার নাম হচ্ছে অশোক মহাপাত্র। তো অশোক বাবুর সাথে একটু কথা বলে বা বাগানটা ঘুরে দেখি যে এখানেতে এনারা কি কি চাষ করেন, রাসায়নিক সার নাকি জৈব সার ব্যবহার বেশি করা হয়, বা এই টোটাল ছত্তিশগড়ে এখন বর্তমানে আবহাওয়া মানে উপকূল উপযোগী কি কি চাষবাস এখানেতে মূলত করা হয়ে থাকে। তো চলুন কথা বলে নিই। আমাদের সঙ্গে আমরা পেয়েছি অশোক বাবুকে। অশোক বাবু নমস্কার। নমস্কার। অশোক বাবু, আমার নাম হচ্ছে রামকমল চ্যাটার্জি। আমি বেঙ্গল কৃষি নিউজ বলে একটি চ্যানেল থেকে আসছি। আমাকে একটু প্রথমে বলুন যে আপনাদের এই লোকেশনটা এক্স্যাক্টলি কি রয়েছে। লোকেশনটা আমাদের হচ্ছে, এটার নাম হচ্ছে গেবরা প্রজেক্ট। মেন বেস হচ্ছে কলিয়ারি, এখানে কোলফিল্ড। হ্যাঁ, মানে কয়লা খাদান। কয়লা খাদান। আর সব থেকে আমাদের এশিয়ার সব থেকে বৃহত্তম খাদান হচ্ছে গেবরা, এই গেবরা প্রজেক্ট, যেখানে আপনার আমাদের যেটা কয়লার সিম সেটা প্রায় 70 মিটার থিকনেস হচ্ছে, আর ওবিটাও মোটামুটি 70 মিটার থিকনেস। আচ্ছা, তো এই যে ধরুন আপনাদের যে মন্দির সংলগ্ন এরিয়াতে, প্রথমে বলুন যে কি কি চাষ করেছেন। একটু ক্যামেরাম্যান দাদাকে একটু এগিয়ে আসার জন্য করবো। প্রথমে এটা কি মূলো শাক? এটা মূলো, ওর পাশে পালং শাক। মূলো শাক, এদিকে আবার একসাথে পালং শাক রয়েছে পাশাপাশি। পাশাপাশি এখানে লাল শাক, এটা হচ্ছে লাল শাক। হ্যাঁ, এদিকে আপনার ধনে পাতা। ধনে কয় দেখি, ধনে পাতা। ওর পাশে মেথি। এটা মেথি পাতা? হ্যাঁ, ওইটা এটা ভেন্ডি। এটা ভেন্ডি। আচ্ছা, এদিকে ওইটা ওই ধনে পাতা আর পালং শাক আছে। ধনে পাতা এবং পালং শাক। ওই এটা কি স্যার? এটা যেটা টুমুর গাছ বলে না, টুমুর। এদিকে এই যে টুমুর ফল। আচ্ছা, আর এটা কি জবা ফুল? জবা ফুল গাছ। ওটা হচ্ছে শসা। আচ্ছা, চলো একটু দেখে নিয়ে আসো। তো এই যে এই গার্ডেনিং এর হবি, এটা কি মানে আপনার, মানে আমি শুনলাম যে আপনার নাকি গার্ডেনিং এর হবি রয়েছে। তো এটা নিয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে প্রথমে বিস্তারিত কিছু বলেন। গার্ডেনিং, আমি চাষবাস, চাষির ঘরের ছেলে। মানে আপনার বাড়ি কোথায়? আপনি এত সুন্দর বাংলা বলছেন। আমার মহাপাত্র অশোক মহাপাত্র। আমার বাড়ি বাংলাতে জেলা রায়পুর, এই ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া। আমরা আছি রায়পুরের ছেলে। মানে রায়পুর, বাঁকুড়া রায়পুর। হ্যাঁ, বাঁকুড়া রায়পুর। আচ্ছা, সিমলাপাল, তালডাংরা, সারেঙ্গা, সেই রায়পুরের আপনার বাড়ি। এখানে থাকা হয় কোথায়? এখানে থাকি, আমার পাশেই কোয়ার্টার আছে এই গেবরাতে। হ্যাঁ, তো এইদিকে যেটা দেখছিলাম যে এটা কি গাছ? এটা শসা। এটা শসা গাছ। শসা ধরেছে? শসা ধরে আছে। দেখি একটু এদিকে আসো দাদা। সুমন দাদা, আমাদের সুমন দাদাকে পেয়েছি ক্যামেরার জন্য। তো কোথায় শসা? কয় দেখি। দেখুন। বাহ, আমাকে একটু বলুন তো যে এগুলো কি মানে জৈব সার বেশি ব্যবহার করেন নাকি রাসায়নিক? গোবর সার। বেশিরভাগই গোবর সার। এটা কতদিনের ফসল মোটামুটি? এটা মোটামুটি হচ্ছে 1 মাসের মতো হচ্ছে। এটা 1 মাস। অনেক বড় হবে তো? এটা অনেক বড়। এই দেখুন না, এই সাইডে এগুলো সব এই যে শসা যে ধরে আছে। আচ্ছা, আর কি কি রয়েছে ওইদিকে? ওই সাইডে আছে বেগুন। ওইদিকে বেগুন আছে, ওই যে বেগুন বাড়িটা ওই দিকটাতে। এই চাষ মানে এইদিকে, আবার ওইদিকেও তো ফ্রন্ট সাইডেও তো শুনলাম যে চাষ করা হয়, কিন্তু এটা গরমের সময় করি। এগুলো কি কি করেন? এই বরবটি হলো, পুঁই শাক হলো, হ্যাঁ, ভেন্ডি হলো। আর এইদিকেও শসা ধরেছে দেখতে পাচ্ছি, বেগুন। এগুলো কি মানে নিজেরা মানে খাওয়ার জন্য বা পুজোর মায়ের ওখানে ভোগে লাগে, আর বাড়তি যেগুলো হয় সেগুলো নিজেদেরও খাওয়া। বেগুন গাছও দেখে নি, বেগুন ধরেছে। আচ্ছা, এখন ছত্তিশগড়ে মানে এমনি জমিতে, মানে টোটাল ছত্তিশগড় রাজ্যে মোটামুটি কি কি চাষটা এখন বর্তমানে হচ্ছে? রাস্তায় তো আস্তে আস্তে দেখলাম যে ডাল চাষটা নাকি হচ্ছে, অনেক ট্রেনে আস্তে আস্তে দেখলাম। হ্যাঁ, অড়হর ডালের খুব প্রচুর এখানে প্রচলন। ডাল চাষ তো মনে হয় পশ্চিমবঙ্গে কি হয় খুব একটা আমার জানা নেই। আগে হতো, এখন ডাল চাষটা পশ্চিমবঙ্গে প্রায় কমে গেছে। ধান, সিম গাছ, এই যে বাঁদিকে সিম গাছ। আমাদের পশ্চিমবাংলা, যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গে তো ডাল চাষ এখন প্রায় উঠে গেছে বলতে গেলে।
এখানে তো ডাল চাষটা দেখলাম হচ্ছে, আর কি কি চাষ হচ্ছে এখন? এখানে এখন মেন এখানে মানে শাকের খুব প্রচলন। শাক, মানে শাক, এখানকার মানুষ না। শাকটা বেশি খায়। বেশি শাক আর টমেটোর। শাক এবং টমেটো। হ্যাঁ, এটা আর ছত্তিশগড়ের টমেটো আমাদের ওখানে কিন্তু বাংলাতে কিন্তু বিক্রি হয়, হ্যাঁ, ছত্তিশগড়ের টমেটো। এখানে এটা খুব মানে এরা পছন্দ, এদের ওইটাই হচ্ছে মেন খাবার। ধান তো দেখলাম কাটা হয়ে গেছে সব। কাটা হয়ে গেছে। আর এদিকে আলু চাষ কি রকম হয় আলু চাষ ছত্তিশগড়ে? হয় না, আলু চাষ খুব কম। ছত্তিশগড়ে আলু চাষ কম হয়। কিছু রায়পুর বেল্টে আছে, কিছু অম্বিকাপুর কি সাইডে। কি জাতের হয় এখানে? এটা লাল ইয়ে আলু বলে না, লাল গোল আলুটা যেটা। এটা পাহাড়ি আলু। হ্যাঁ, আচ্ছা। লাল লাল হয় গোল গোল, ওই আলুটা বেশি হয়। ওটা এখানে মূলত বেশি চাষ হয়ে থাকে। আর আমাদের ধরুন বাঁকুড়ার, আপনার যেহেতু রায়পুরে বাড়ি, বাঁকুড়াতে উনি বাঁকুড়ায় থাকেন বললেন, আমাদের বাঁকুড়া এবং মেদিনীপুরের যে ছত্তিশগড় স্পেশালিস্ট যে আলু, কেবাইস আলু, ওই আলুটা তো এখানে বেশি চলে নাকি? বেশি চলে। লম্বা লম্বা যে আলুটা হয়, লম্বা, ওই আলুটা এখানে একদম এখানে মূলত জন্য ওই আলুটা চাষ হয়ে থাকে। আচ্ছা, আমাদের এই যে ধরুন টোটালি যে খরচ খরচা, এগুলো খরচ খরচাগুলো কিভাবে কি হয় যদি একটু এগুলো দর্শকদের- খরচা সব আমি নিজে করি, আমার পার্সোনালেতে। আপনি নিজেই করেন? হ্যাঁ, আর এইখানে ধরুন আর কি কি চাষ হয়, ধরুন যেগুলো আমরা দেখলাম কলা, ওই কলা, হ্যাঁ, কলা গাছ আছে আপনার, এদিকে? এইগুলো আপনার ওই যে আম গাছ আছে, নারকেল গাছ আছে। বাপরে, হ্যাঁ না, এখানে যা- আখ লাগানো আছে, দেখুন, আখ। মানে যাবতীয় যা এখানে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ, বেশিরভাগই মায়ের পুজোর জন্য পুজোর জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, এই আপনি তো তাহলে একটা অনুপ্রেরণা দিচ্ছেন যে এই মানে কোল এরিয়ার মধ্যেও এত সুন্দর করে আপনারা গার্ডেনিং চাষ করেন, যেখানে তো আমি রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম যে সেরকম মানে চাষযোগ্য জমি দেখতেই পেলাম না। এখানে এখানকার মাটি কি সব রকম চাষের জন্য উপযুক্ত নয়? না না, উপযুক্ত, কিন্তু এখানের মানুষ চাষটাকে অত ধান চাষ ছাড়া আর যারা ব্যবসা ভিত্তিক করে সবজি চাষ তারাই করে, সবাই করে না চাষ। কি অসুবিধা হচ্ছে এখন ধরুন চাষ করতে? আজকাল এক তো জলের প্রবলেম এখানে প্রচুর। কিরকম? হ্যাঁ না। মানে জলের প্রবলেম তো অনেক নিচে জল। অনেক নিচে জল। হ্যাঁ না। আর কি কি সমস্যার পড়তে হয়? ধরুন আপনিও তো ধরুন চাষ করছেন। না, আমার তো কোন সময় লেবার সমস্যা, লেবার সমস্যা। আর অন্যান্য চাষীদের ক্ষেত্রে কি সমস্যা ফেস করতে হয়? অন্যান্য জল। হ্যাঁ না, জল, মূলত জলের জলটা সমস্যা। সমস্যা। মানে ওভারঅল যদি বলতে হ্যাঁ। যাই, ছত্তিশগড়ে চাষের হ্যাঁ। ক্ষেত্রে মূলত জলের জলের সমস্যা, সমস্যা। যে কারণের জন্য হ্যাঁ, সমস্ত কিছু হয়তো চাষ করার ইচ্ছা থাকলেও হয় না। হয়ে ওঠে না। আচ্ছা, তো চলুন এবারে একটু আমরা ওই মন্দিরের সামনের দিকটা একটু দেখে আসি। আচ্ছা। চলুন চলুন চলুন। তো মন্দিরের সামনের যে পয়েন্ট অফ ভিউ, এখানে তো মানে আমি শুনলাম বা এসে দেখলামও যে ফুল, বিভিন্ন রকম ফুলের আপনারা চাষ করে থাকেন। তো এখানেতে কি কি গাছ রয়েছে? এটা তো ওই এখানে গাঁদা। গেঁদা, এই ডালিয়া। আর এটা কি সব ডালিয়া? হ্যাঁ, পুরো ডালিয়া। আর অন্য আর উপরে গোলাপ, আর গোলাপের এদিকে আছে। তো ঝাউ গাছ তো রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ। আর এটা তো ধরুন শীতকালীন ফুল এগুলো হ্যাঁ, মূলত। চলুন সামনেটা, আমরা মন্দিরের সামনেটা একটু যাই গল্প করতে করতে। হ্যাঁ। শীতকালীন এই যে ধরুন ফুল আপনারা চাষ করেন, গরমকালেতে কি কি ফুল চাষ হয় এটাতে মূলত? গরমকালে আমাদের যেমন ওই ইয়ে আছে, কি বলে ওটাকে, মোগরা যেটাকে বলে। আচ্ছা, মোগরা ফুল। মোগরা ফুল। আচ্ছা, ওই ওটা তো বোধহয় এখন পাওয়া যাবে বেলি না ফুল যেটা বলে। বেল ফুল। হ্যাঁ, বেল ফুল। বেল ফুল। ওটা তো বোধহয় এখন পাওয়া যাবে না দেখতে। না না। তো আর আমাদের ধরুন এই যে আপনাদের এই যে ধরুন মন্দির সংলগ্ন যে এরিয়ার মধ্যে আপনারা যে এত সুন্দর একটা যে মানে পরিবেশ আপনারা তৈরি করেছেন, এর জন্য কি মানে কোন রকম মানে এটা মানে কি কিসের মানে এটা কি কারোর মানে পার্সোনাল তো নয় বোধহয়, নাকি পার্সোনাল সরকারি প্রপার্টি? না না, সরকারি প্রপার্টিটা সরকারি, কিন্তু আমাদের বাঙালি সমাজকে এটা সরকার থেকে দেওয়া হয়েছে, কলিয়ারির থেকে। মানে এখানকার যে হ্যাঁ। কলিয়ারি রয়েছে, সেই হ্যাঁ। কলিয়ারির তরফ থেকে হ্যাঁ। এখানে দেওয়া হয়েছে। তো দেখতে এখানে পাচ্ছেন দেওয়া হয়েছে। মায়ের মন্দির, মা ভবতারিণী হ্যাঁ। মায়ের মন্দির, কালী মায়ের মন্দির। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, এই যে আপনার যে হবি, এই যে গার্ডেনিং, এই হবিটাকে আপনি ছত্তিশগড়েতে এসেও যে টিকিয়ে রেখেছেন, এই ব্যাপারটাকে নিয়ে কি বলবেন দর্শকদের? এটা আমার শখ, যে সবজি চাষ, ফুল চাষ, এইগুলো বা ফল গাছ, যেমন আমাদের এখানে আম, কাঁঠাল, জাম সব রকম আপনি গাছ পাবেন। আর দ্বিতীয় কথা, জবা ফুলের প্রচুর গাছ ওই যে আমাদের ওইদিকে এখানে এগুলো আছে। সব যেগুলো দেখতে পাচ্ছি, পুরো জবা ফুলের, মানে একদম যত রকমের এই পুরো এরিয়াটা টোটাল কতটা হবে বললেন? টোটাল 1 একরের মতো হবে, 3 বিঘে। 1 একর, মানে প্রায় 3 বিঘার মতো জায়গা জুড়ে রয়েছে। আচ্ছা, ধরুন আমাদের এইখানে এই মায়ের মন্দিরে ধরুন যদি কেউ ঘুরতে আসে বা বেড়াতে আসে বা পুজো দিতে আসে, কিভাবে আসবে যদি একটু বলে দেন অ্যাড্রেসটা? আমাদের এখানে আসতে হলে
হাওড়া থেকে বা কলকাতা থেকে এসে চাঁপায় নামতে হবে। চাপা জংশন। চাঁপা জংশন থেকে ট্রেনও চলে কোরবা পর্যন্ত। ওখান থেকে ফির বাই অটো দীপকা বলে জায়গা, এটা উর্জানগর গেবরা প্রজেক্ট বলা হয়, কিন্তু মেন মার্কেট হচ্ছে আমাদের দীপকা। দীপকা। হ্যাঁ, এখানে আসলে কালীবাড়ি বললে একটাই কালীবাড়ি এখানে আছে। পাশাপাশিও তো অনেকগুলো মন্দির রয়েছে দেখলাম। মন্দির আছে অনেক, প্রচুর মন্দির এখানে, সব আস্তে রকমের আস্তে দেখলাম যে শিবজির শিব মন্দির আছে, শনি সত্যনারায়ণ মন্দির আছে। সব কিছু আছে এখানে। এখানে আপনার দুর্গা মন্দির, তারপরে এই রাধা কৃষ্ণ মন্দির সামনে, ওর পাশে বৈষ্ণোদেবী মন্দির, সব মন্দির এখানে পাবেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ছোট্ট একটা প্রতিবেদন। আশা করছি প্রতিবেদনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো করে নিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।